হয়েছেন। আল্লাহ রাসূল বলেন ওয়ানুরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হলো আসমান ও জমিনের একটা নূর। বান্দা দোয়া করবা, তোমার ভাগ্যটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أعجز الناس من عجز عن الدعاء وأبخل الناس من بخل بالسلام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সবচাইতে অক্ষম যে দোয়া করতে অক্ষম, যে দোয়া করতে অক্ষম। আল্লাহ রাসূল বলেন তার চাইতে অক্ষম ব্যক্তি, তার চাইতে দুর্বল ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ নাই। কারণ সে দোয়াই করতে জানে না। কি করতে জানে না? দোয়াই করতে জানে না। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ওই ব্যক্তি বেশি কৃপণ যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা সালাম দিতে ইমাম সাহেবের দিকে মুসল্লিরা চাই দেয়, আবার ইমাম সাহেবও চাই দেয় মুসল্লির দিকে, তো আমাকে সালাম দিবে, হেমি আঙ্গ ইমাম, হেমি আঙ্গ সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেন, ওয়াবখালুন নাসি মান বাখিলা বিসালাম, ওই ব্যক্তির চাইতে কৃপণ আর কেউ নাই যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে। যে ব্যক্তি কি করে? সালাম দিতে কৃপণতা করে। আমরা তো মনে করি দান সদকা না করলে সে কৃপণ। আসলে দান সদকা ছাড়াও কিছু কৃপণের বৈশিষ্ট্য রয়েছে। যে ব্যক্তি দেখবেন ছোট বড় সবাইকে সালাম দিবে, তার হৃদয়টার মতো হৃদয় আর কোনো মানুষের হয় না। তার হৃদয়টা এত উজাড়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমার দরজা তার জন্য খোলা রেখে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদউল্লাহ ওয়াদিবাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যেই ব্যক্তি আল্লাহর কাছে বলে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যায়। আল্লাহু আকবার। ওই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হয়ে যায়। কার উপর? যে আল্লাহর কাছে চায় না, যে আল্লাহর কাছে বলে না, যে আল্লাহর কাছে দোয়া করে না। আমরা তো মনে করি আমরা গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, আল্লাহ কি আমাকে মাফ করবে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তুমি আমার কাছে দোয়া না করো, যখন তুমি আমার কাছে না চাও, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে? বলেন আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে? আল্লাহর কাছে কেন চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আমি যেহেতু ওয়াদা করেছি, উদউনি আস্তাজিবু লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকা সাড়া দিব। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি ওয়াদা ভঙ্গ করি না, আমি আমার ওয়াদা রক্ষা করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আবার আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া'দাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়া'দাহু, এটা সেই আল্লাহর ওয়াদা যে আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না। সুবহানাল্লাহ। বান্দা আমার কাছে চাও, আমি ওয়াদা ভঙ্গ করি না। আমি যেহেতু তোমাদের কথা দিয়েছি, আমি তোমাদেরকে মাফ করব, আমি তোমাদেরকে জান্নাত দিব, আমার ওয়াদাটাই সত্যি হবে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুকে কথা দিয়া কথা রাখে না, নেতা কথা দিয়া কথা রাখে না, ওয়াদা করে ওয়াদা রাখে না, ভাই বেরাদার ওয়াদা করে ওয়াদা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এটা কোনো বন্ধুর ওয়াদা নয়, এটা কোনো নেতার ওয়াদা নয়, এটা কোনো ব্যক্তির ওয়াদা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং